বন্ধুরা, পুরুষদের দাড়ি গোঁফ থাকবে সেটাই স্বাভাবিক, কিন্তু কিছু কিছু মহিলাদেরও দেখবে হরমোনের কারণে অনেক সময় দাড়ি গোঁফ কিন্তু ওঠে, যেটা দেখতে খুবই খারাপ লাগে। এছাড়াও অনেকেরই মুখে দেখবে যে এরকম কালো কালো দাগ রয়েছে বা হয়তো ছোট ছোট গুটিতে মুখ ভর্তি। তো এতে আমরা যতই মেকআপ করি দেখতে কিন্তু একটুও ভালো লাগে না। এছাড়াও অনেকেরই দেখবে হাতে পায়ে প্রচুর লোম, যেটার কারণে কিন্তু কোনো একটা সুন্দর ড্রেস পরলেও ভালো লাগে না। তখন কিন্তু আমরা মুখের বা হাতে পায়ের অবাঞ্ছিত লোম দূর করতে শেভিং করি। এতে করে কিন্তু বন্ধুরা দেখবে যে এই লোমগুলো আরো মোটা মোটা হয়ে যায় আর অনেক বেশি কিন্তু উঠতে থাকে। তো আমরা যদি একটা ঘরোয়া ক্রিম বানিয়ে নিতে পারি আর এটা যদি আমরা সপ্তাহে 2টো দিন ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু লোমের গ্রোথ অনেকটাই কমে যাবে। এছাড়াও যাদের মুখে গুটি গুটি রয়েছে বা কালো কালো ছোপ রয়েছে, সেগুলোও কিন্তু আস্তে আস্তে কমে যাবে। এই ক্রিমটা যদি আমরা সঠিক পদ্ধতিতে অ্যাপ্লাই করতে পারি, তাহলে কিন্তু লোমও উঠে যাবে, গ্রোথও অনেক কমে যাবে। তো বন্ধুরা, এই ক্রিমটা বানানোর জন্য যে যে জিনিসগুলো আমরা ব্যবহার করব, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের রান্নাঘরে রয়েছে। তো দেখো, এখানে আমি একটা ছোট্ট বাটির মধ্যে নিয়ে নিলাম 1 চামচ চিনি, আর এখানে একদম অল্প করে একটু জল দিয়েছি। এখানে কিন্তু জলটা খুব বেশি দিলে হবে না। এবার এই জলের সঙ্গে চামচ দিয়ে নেড়ে নেড়ে চিনিগুলোকে কিন্তু একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, এখানে চিনি কিন্তু প্রায় মিশেই গেছে। তো যদি তোমরা একসঙ্গে অনেকটা বেশি বানিয়ে ফেলো, সেটা কিন্তু তোমরা চাইলে ফ্রিজে রেখেও দিতে পারবে। আর যদি একবারের মতো বানাও, তাহলে কিন্তু সেই অনুযায়ী জিনিস নিতে হবে। তো এখানে আমি 1 চামচ চিনি নিয়েছিলাম আর নিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। আমরা রান্নায় যে হলুদটা ব্যবহার করি, সেই হলুদ গুঁড়োই তোমরা এখানে ব্যবহার করতে পারবে। চিনির জলের সঙ্গে হলুদটাকে প্রথমে ভালোভাবে একটু মিশিয়ে দিলাম। আর দেখো, এখানে আমি নিয়ে নিচ্ছি কোকোনাট অয়েল। তো এটা তো আমাদের সবার ঘরেই থাকে, তো খুব বেশি অয়েল কিন্তু আমরা দেব না। এখান থেকে 2 থেকে 3 ড্রপ মতো নিচ্ছি। তো এবার এই মিশ্রণটার মধ্যে এই তেলটাকেও কিন্তু আবার একটু ভালো করে মিশিয়ে নেব। আমরা যে জিনিসগুলো এখানে ব্যবহার করব, প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এতে করে আমাদের স্কিনের কিন্তু কোনো রকম কোনো ক্ষতিও হবে না, বা অনেক টাকা খরচা করে কোনো প্রোডাক্টও বাজার থেকে কিনতে হবে না। তো বন্ধুরা দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি সামান্য একটু লেবুর রস। এখানে 5-6 ড্রপ আছে। তো সেই লেবুর রসটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। আর যে জিনিসটা আমাদের প্রয়োজন, নিয়ে নিচ্ছি বেসন। বেসন যদি তোমাদের ঘরে না থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা রুটি করি যে আটা দিয়ে, সেই আটাও নিতে পারো, বা চালের গুঁড়োও কিন্তু নিতে পারো। যে জিনিসটা তোমাদের কাছে থাকবে সেটাই তোমরা নিয়ে নিতে পারবে। তো এবার প্রত্যেকটা জিনিসকে একসঙ্গে করে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। জিনিসটা দেখো, এরকম কিন্তু একটা ক্রিমের মতো তৈরি হবে। খুব বেশি ঘনও করে ফেলবে না, আবার একদম জলের মতো পাতলাও কিন্তু করলে চলবে না। তো এরকমই সুন্দর একটা ক্রিম আমরা বানিয়ে নিতে পারলে, এটা কিন্তু আমরা যদি সপ্তাহে 2 দিন করে অ্যাপ্লাই করি, যেসব জায়গায় অবাঞ্ছিত লোমগুলো রয়েছে, সেটা মুখে হোক কিংবা হাতে পায়ে, সব জায়গাতেই কিন্তু এটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। অনেকেই কিন্তু বন্ধুরা এই অবাঞ্ছিত লোম দূর করবার জন্য পার্লারে গিয়ে অনেক অনেক টাকা খরচা করে ওয়্যাক্স করে। তো এতে টাকাও যেমন খরচা হয়, তার সঙ্গে কিন্তু সময়ও নষ্ট বা অনেকটা ব্যথা সহ্য করতে হয়। এই ক্রিমটাকে এইভাবে একবার অ্যাপ্লাই করে দেখো, এতে করে কিন্তু অবাঞ্ছিত লোমও যেমন দূর হবে, গ্রোথটাও কমে যাবে। এছাড়াও কিন্তু কোনো রকম কালো দাগ ছোপ বা গুটি যদি থাকে, মুখের সমস্ত কিছু দূর হয়ে যাবে। তো দেখো, এইভাবে করে কিন্তু এই ক্রিমটাকে লাগিয়ে দিতে হবে যে জায়গার লোমটা তোমরা তুলতে চাইছো। এইভাবে করে একদম পাতলা করে কিন্তু লাগিয়ে এরপরে কিছুক্ষণের জন্য রেখে দেবো, যাতে একটু শুকিয়ে আসে। তো একদম পুরো শুকিয়ে গেলে কিন্তু চলবে না, একটু নরম থাকবে অথচ একটু চিটচিটে হবে। ঠিক সেই পজিশনে কিন্তু আমরা আস্তে আস্তে করে এটাকে তুলে ফেলবো। তবে বন্ধুরা, এটা যদি তোমরা দিনের দিকে মুখে অ্যাপ্লাই করো আর তারপরে যদি বাইরে কোথাও বেরোতে হয়, তাহলে কিন্তু প্রথমে মুখটা পরিষ্কার করে নেওয়ার পরে একটু অল্প ময়েশ্চারাইজার লাগিয়ে নেবে, আর তারপরে একটু সানস্ক্রিন লাগিয়ে তারপরেই কিন্তু বাইরে বেরোতে হবে। আর যদি তোমরা রাতের দিকে লাগাও, তাহলে কিন্তু মুখটাকে পরিষ্কার করে নিয়ে একটু নাইট ক্রিম লাগিয়ে নিতে পারো। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, কিন্তু একদম ড্রাই হয়ে যায়নি। এই পরিস্থিতিতে কিন্তু আমরা জায়গাটাকে পরিষ্কার করব। তো প্রথমে তোমরা হাত দিয়েও একটু ডলে নিতে পারো, বা এরকম একটা শুকনো কাপড় নিয়ে সেটা দিয়েও ডলতে পারো।
তো যেদিকে লোমের গ্রোথটা থাকবে ঠিক তার উল্টো দিকে কিন্তু এইভাবে টানতে হবে। এখানে আমরা যে যে জিনিসগুলো ব্যবহার করেছি, বেসন, হলুদ, এগুলো কিন্তু ত্বকের পক্ষে খুবই উপকারী। হলুদ কিন্তু ফর্সা হতে অনেকটাই সাহায্য করে। তো এটা যদি আমরা সপ্তাহে 2 দিন করে অ্যাপ্লাই করতে পারি তাহলে কিন্তু দেখবে মুখটা অনেকটাই উজ্জ্বল হয়ে উঠবে আর স্কিনটাও কিন্তু বেশ সফট হয়ে যাবে। তো এইভাবে করে দেখো বন্ধুরা, পুরোটাই আমি ডলে ডলে উঠিয়ে নিয়েছি। এবার এখানে কিন্তু ছোট ছোট যে লোমগুলো ছিল সেগুলো কিন্তু সবই উঠে গেছে। এখন কিন্তু জায়গাটা একদমই পরিষ্কার হয়ে গেছে। তো এটা যদি আমরা প্রত্যেক সপ্তাহে অ্যাপ্লাই করতে পারি তাহলে কিন্তু আস্তে আস্তে আরো ভালো রেজাল্ট পাবো। পরিষ্কারও হয়ে যাবে, দাগ ছোপও দূর হবে, এছাড়াও লোমের গ্রোথও কিন্তু আস্তে আস্তে কমে যাবে। তবে এই জিনিসটা কিন্তু একদিনেই যে লোমের গ্রোথ একদম বন্ধ হয়ে যাবে আর উঠবেই না এরকমটা কিন্তু নয়। এটা কিন্তু আমাদের বেশ কিছুদিন ধরে অ্যাপ্লাই করতে হবে। করতে করতে দেখবে যে আর কিন্তু লোম উঠছে না। তো বন্ধুরা, যে হাতে আমি ক্রিমটা লাগিয়েছিলাম সেই হাতটাও দেখাচ্ছি দেখো, আর আরেকটা হাতও দেখাচ্ছি। দেখো এখানে এই ক্রিমটা লাগানোর পরে জায়গাটা কিন্তু অনেকটাই পরিষ্কার লাগছে আর স্কিনটাও কিন্তু যথেষ্ট সফট হয়েছে। তো আশা করি বন্ধুরা এই পদ্ধতিটা জানার পর থেকে তোমাদের আর শেভিং করার কোনো দরকার পড়বে না।